প্রিয় ভিউয়ার্স, আমি আপনাকে দুটো সিস্টেম শেখাবো। এই দুটো সিস্টেম দিয়ে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসলাম। অ্যাপে চলে আসার পরে প্রথমে আমি আপনাকে একটা ফটো অ্যাড করে দেখাবো। ঠিক আছে, আমি গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করবো, আপনাকে দেখাবো। তো এই গ্যালারি থেকে আমি একটা ফটো নিব। দেখলেন, একটা ফটো নিলাম। এখন এই ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি একটা কাজ করবেন। এখান থেকে এই যে মাঝে যে দেখাচ্ছি আপনাকে, এই যে মাঝে যে অপশনটা দেখছেন, এটা প্রেস করবেন আপনি। তো প্রেস করলাম, করার পরে ডান দিকে আসবেন। ডান দিকে আসার পরে এই যে এখানে দেখেন ইরেজার লেখা আছে, দেখতে পাচ্ছেন। আবার দেখাচ্ছি, এই যে ইরেজার লেখা। ঠিক আছে, এই ইরেজার অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো ইরেজার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই উপরে দেখেন, এই যে এই একটা অপশন আর এই একটা অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই দুটো অপশন একটু বাড়িয়ে দিবেন, একটু বেশি করে বাড়িয়ে দিবেন। তো আমি বাড়িয়ে দিচ্ছি দুটো অপশন। বাড়িয়ে দেওয়ার পরে এবার আমি ছবির উপর দিয়ে হাত দিয়ে বুলাবো। তো দেখেন ছবির পিকচারের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমি ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। আমি আস্তে আস্তে ডিলিট করে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটু দ্রুত করতেছি। ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট। তো এইভাবে করলে একটু সময় নিয়ে করতে হবে, কারণ দেখা গেল ছবি ডিলিট হয়ে গেল, যার জন্য একটু সময় নিয়ে সুন্দর করে করতে হবে। ঠিক আছে, দেখেন আমি যতটুকু করলাম, আমি একটু ভালো করে আপনারা দেখাচ্ছি। এখন হয়ে গেলে আপনি দেখেন উপরে টিক মার্ক লেখা আছে, দেখছেন যে টিক মার্ক হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করবেন। করলাম, টিক মার্কে ক্লিক। দেখেন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তবে এটা ঠিক সময় নিয়ে করতে হবে। সময় নিয়ে করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো আমি যেহেতু সময় নিয়ে করিনি, অতটা ক্লিয়ার হয়নি। তো এই একটা সিস্টেম গেল। এবার আমি আপনাকে আরেকটা সিস্টেম দেখাবো। আমি এখান থেকে ফটোটা ডিলিট করতেছি। ডিলিট করতে দেখেন এই যে ডিলিট অপশন, এটা ডিলিট ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে ছবিটা ডিলিট হয়ে যাবে। তো আমি আবারও প্লাস অপশন থেকে আমি আরেকটা ছবি নিব। তো দেখেন আমি আরেকটা ছবি নিচ্ছি। তো ছবি নিলাম। এই ছবিটা দেখেন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একই কালার। একটু আগে যে ছবি ছিল ওর কিন্তু ব্যাকগ্রাউন্ড একই কালার ছিল না, ওর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটা সিনারি ছিল। আর এই ছবির ব্যাকগ্রাউন্ডে একই কালার, হলুদ কালার। তো এইটা করার জন্য আমরা একই অপশনে ক্লিক করবো। এই যে নিচে থেকে যে গোল অপশনটা করে ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার পরে এখানে দেখেন ইরেজার কালার আছে, দেখছেন এই যে ইরেজার কালার লেখা। এই যে ইরেজার কালার, এখানে ক্লিক করতে হবে। আগের বার ছিল শুধু ইরেজার, আর এবার হচ্ছে ইরেজার কালার, কারণ এবার আমার ব্যাকগ্রাউন্ডে একই কালার। এখান থেকে আমি জাস্ট কালার এই এনাবল করে দেবো। ওকে, এনাবল করলাম। এনাবল করার পরে এবার এখান থেকে দেখেন এই যে প্লাস আইকনটা, আমি ভালো করে দেখাচ্ছি। এই যে কলম আইকনটা, এই কলম আইকনের উপর ক্লিক করব। করলাম ক্লিক। ক্লিক করার পরে এখান থেকে কালার চয়েস করব। আমি কালারটা হলুদের পরে নিয়ে গেলাম। ঠিক আছে, হলুদের পরে নিয়ে যে এবার এখান থেকে টিক মার্কে প্রেস করলাম। তো এবার কালার সিলেক্ট হয়ে গেছে। কি কালার সিলেক্ট হয়েছে? হলুদ কালার। আমি আবার ইরেজার কালারে ক্লিক করলাম। করার পরে এবার আমি এই একে যাব। একে যে এখান থেকে আবার হলুদ কালার সিলেক্ট করব, করে ওকেতে প্রেস করব। তো দেখেন ওকে প্রেস করার সাথে সাথে আমার হলুদ কালার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে হলুদ কালার মুছে গেছে। এই যে দেখেন টলারেন্স লেখা রয়েছে নিচে, এই যে টলারেন্স, এই যে টলারেন্সটা এটা একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি টলারেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন বাড়িয়ে দিলে পিছন থেকে হলুদ কালার চলে গেছে, দেখছেন। আর নিচে যে স্মুথ এজ এটা আছে, এটা একটু বাড়িয়ে দিবেন। এটা বাড়িয়ে দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ছবি। তো দেখেন আমি ছবিটা নাড়াচ্ছি, এখন দেখেন ছবির কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এই দুটো সিস্টেমে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। যদি ছবির ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকে তাহলে আপনি এখান থেকে ডিলিট করবেন। আর যদি ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো সিনারি থাকে তাহলে আপনি ওই ইরেজার থেকে ডিলিট করবেন। এই দুটো অপশন থেকে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যদি উপকৃত হয়ে থাকেন, আপনাকে আমার বিশেষ অনুরোধ, আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার আপলোড করা এরপরে যত গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনি সবসময় সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।